রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে বীজগণিত 4.2 পর্ব 1 নিয়ে আলোচনা করব। আজকের অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা একেবারে প্রথম থেকে শুরু করতেছো তো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা শিখেছো তারাও একটু মিলিয়ে নাও যে তুমি এই অঙ্কগুলো পারো কিনা। তো চলো বন্ধুরা, আমরা অঙ্কে চলে যাই। দেখো, এখানে আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। তো আমরা করব প্রথম অঙ্কটা কি আছে, 45a4, 9a²। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। তো আমরা লিখব 1, এখানে লিখব সমাধান, এখানে কি লিখব সমাধান, কি লিখব 45a4। এটাকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে। দ্বিতীয় রাশি কত বন্ধু তোমার? দ্বিতীয় রাশি হচ্ছে 9a²। তো 9a² দ্বারা তুমি এভাবে ভাগ দাও। আচ্ছা, তো তুমি দেখো, যদি এইভাবে করো তুমি 45/9 একটু ভেঙে ভেঙে, আর a4/a², হ্যাঁ, তাহলে কত আসতেছে? এখানে কাটাকাটি যদি করি, এখানে যদি কাটাকাটি করি, দেখো সহজ ভাষায় 5×9 = 45, আর এখানে থাকে হচ্ছে এই দুটো এ মিলে একটা এ। দেখো মূলত হয় হচ্ছে দুটো এ মিলে একটা 4 - 2, এই 4 থেকে 2 চলে গেলে 2 থাকে। মূলত হয় হচ্ছে এইভাবে, ঠিক আছে, মূলত হয় এইভাবে। তো দেখো 2 দুগুণা কত? 4। আমরা এইভাবে কাটাকাটি করে দিলাম, দিলে এখানে একটা a² থেকে যায়, এখানে একটা a² থেকে যায়। তো আমি তোমাদেরকে আসল নিয়মটাও এখানে শিখিয়ে দিলাম। তাহলে আমার থাকতেছে কত? 5a²। তো তুমি লিখবে অ্যান্সার 5a²। খুব সহজ না বন্ধু? তারপরে দেখো 2 নম্বর অঙ্কটি কি বলছে, যে 30a4x³ এইটাকে, সরি একটু সমাধান লিখে নাও বন্ধু, একটু সমাধান লিখে নাও। সমাধান লিখতে আমি ভুলে গেছি। দেখো সমাধান তুমি লেখো কি, প্রথম কত আছে? প্রথম রাশি 30a4x³, এটাকে ভাগ করতে বলছে -6a²x, এইটা দ্বারা ভাগ করতে বলছে। তো খুব সহজ। দেখো তুমি আগে কি করবা, সংখ্যাটাকে আগে নিয়ে আসো। এই মাইনাসটা এখানে লিখলাম, লিখে দেখো 30/6 লেখো এখানে, এই গুণ এ কে তুমি আলাদা করে ফেলো, তো তুমি এক্সকেও আলাদা করে ফেলো, ঠিক আছে, এক্সকেও আলাদা করে ফেলো। দেখো এক লাইনে উত্তর তৈরি করে দেব। দেখো 5×6 কত? 30, 5×6 30। এটা দিয়ে এটা কাটাকাটি করলে কত হয়? অর্থাৎ 4 থেকে 2 চলে গেলে কত থাকে? 2 থাকে। আবার তুমি এভাবে চিন্তা করো, এই দুটো এ মিলে একটা এ, তো 2 দুগুণা 4, 5a²। আর এইখানে 3টা আছে, 3টার থেকে এ একটা চলে গেল, অর্থাৎ নিয়মটা হচ্ছে এই, আবারও দেখাই দিই, এই দুটো এক্স মিলে একটা এক্স, এই 3 এর কোনো পাওয়ার নেই, এই জন্য 1, তো x² থেকে যায়, বুঝছো? তো এখানে থাকবে হচ্ছে x²। তো তুমি অ্যান্সার লেখো -5a²x²। অঙ্কটি কিন্তু খুব মজা, খুব মনোযোগ দিয়ে দেখো, তুমি পারবে ইনশাল্লাহ। তোমাকে শেখাতে পারবো আমি ইনশাল্লাহ, তুমি যদি একটু মনোযোগী হও। এরপর দেখো 4 নাম্বার অঙ্কটা, কারণ এখানে 1 আর 2 একরকম ছিল, জন্য আমি 2টা করাইনি, 3 আর 4। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা বলছে কি, -28x⁴ y³ z²। তো এর নিচে আছে -6a²x, এই জেড আছে 28/4 গুণ, দেখো x⁴ আছে উপরে, নিচে x আছে, তো এখানে y³ আছে উপরে, আর নিচে y² আছে, তো এখানে z² উপরে আছে, তো নিচে z আছে। তো দেখো এরপরে কি আসবে, 4×7 কত? 4×7 28, তো অবশ্যই মাইনাস সামনে দিতে হবে। এই x⁴ আছে, x⁴, আর এখানে আছে x⁴1, তার মানে x⁴ কত থাকে? 3 থাকে। আর এইখানে
দেখো তোমাকে আরও একবার আমি একটু দেখাই দিই যে দুটো ওয়াই মিলে একটা ওয়াই 3 - 2 তার মানে হচ্ছে y⁴ ফাইনালি ওয়াই। তো এখানে ওয়াই থাকে এইভাবে। এরপরে কি আসতেছে দেখো z² আর z, তো একটা z থাকে, তো যদি তুমি কাটাকাটি করো বা ভাগ করো তাহলে দেখো তাহলে ফাইনালি উত্তর কত আসতেছে একটু মিলাই নাও। উত্তর -7x³ yz, 7x³ yz, এটি উত্তর। তো এরপরে আমরা চলে যাব 5 নাম্বার অঙ্কটি। দেখো তোমার বাসার কাজ থাকবে বন্ধু, তুমি একটু চেষ্টা করে দেখো যে আসলে পারো কিনা। যদি না পারো কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি অঙ্কটি করে তোমাদেরকে দিয়ে দিব। এরপর দেখো 5 নাম্বার অঙ্ক, 5-6 তোমাদের বাসার কাজ থাকবে। এরপর 7 নাম্বার অঙ্ক, 7 নাম্বার অঙ্কটির সমাধান আমি খুব সহজে করে দিব তোমাদেরকে। দেখো একটু খেয়াল করো এবং মনোযোগী হও। দেখো এখানে বলছে এই অঙ্কটা একটু আলাদা টাইপের, সেটা কেমন দেখো, দুটো রাশি চলে আসছে এখানে। কয়টা রাশি চলে আসছে? দুটো রাশি চলে আসছে। তো এখানে দেখো a² আর কি আছে b²। এইটাকে আমরা এইভাবে করব, দেখো এইভাবে করব। কীভাবে করব? a² আর b² এখানে লিখবো, এইভাবে লিখবো, এইভাবে 3a³ b² - 2a³ b³। তো অঙ্কটি দেখো কত সহজে আমি তোমাদেরকে করে দেখাতে পারি। এরপরে দেখো আমার সবসময় খেয়াল করতে হবে যে এইখানে কি আছে সেটার সাথে মিলানোর চেষ্টা করতে হবে। তো আমি আরও একবার একটু চেক দিয়ে নিই যে অঙ্কটা ভুল আছে কি না। 3a² b², এরপর কত আছে -2a² b³, ঠিক আছে, a² b², ঠিক আছে, ওকে। সরি, a² b², আচ্ছা দেখো এই প্রথমটা মিলাবো আমি। প্রথমটা কি আছে? 3a³ b², খেয়াল করো বন্ধু, 3a³ b²। তো আমি এখানে একটা 3 নিলাম নিয়ম অনুযায়ী। আচ্ছা এখানে a³ মিলানোর জন্য এর সাথে গুণ করব। এটার সাথে কত গুণ করলে a³ হয়? এইটার সাথে একটা a, তো তুমি একটা a নিয়ে নাও। তো নিলে a³ হয়ে গেল। আচ্ছা আর b² নেওয়ার দরকার আছে? না, এখানে তো আছে b², তো এটা b², ঠিক আছে। এরপরে তুমি দেখো তাহলে এটা কাটাকাটি হয়ে গেল -2a² b²। আচ্ছা এখানে দেখো কি আছে? মাইনাস আছে, তো নিশ্চয়ই আমার এখানেও মাইনাস নিতে হবে একই রকম করতে গেলে। তো এখানে আমি মাইনাস নিলাম। মাইনাস কি নেব? a² b²। তো আমরা যদি -2 নেই, শুধু খেয়াল করো এটার সাথে যদি 2 গুণ করি -2, তাহলে দেখো -2 2 আর a² আর এই b², অর্থাৎ এইটা দিয়ে এই -2 দিয়ে তুমি এইটাকে গুণ করবা, করলে ফলাফল তোমার এটা আসতেছে। তো তুমি লিখতে পারো অ্যান্সার 3a - 2। খুব সহজ না বন্ধু? খুবই সহজ, তবে খেয়াল করতে হবে অঙ্কটি সঠিকভাবে বসানো হয়েছে কিনা। তো তুমি এরপরে দেখো 8 নাম্বার অঙ্কটিও খুব সহজ, এটিও আমি করিয়ে দেবো তোমাদেরকে। দেখো 8, এখানে বলেছে যে 9xy এই দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশি কত আছে? 36x⁴ y³ প্লাস 9x⁵ আর y। এই অঙ্কটি তোমাদেরকে করতে হবে, এই অঙ্কটি করতে হবে। এরপর তুমি দেখো আমার বানাইতে হবে কত? 36। তো 4 নং কত? 4 নং কত? এটার সাথে কত গুণ দেবো? 4 নং 36। আচ্ছা এইখানে আমার x⁴ আছে, মানে আর এখানে একটা x আছে, তো x³ যদি আমরা নিয়ে নিই, সরি একটা x⁴, তো x³ যদি নিয়ে নিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে, তাই না? x³ কেমনে নিবা একটু খেয়াল করে দেখো। দেখো x³ আর হচ্ছে x, তো x⁴ হয়, ঠিক আছে, x⁴ হয়। কেমন? দুটো x মিলে একটা x, আর 3 আর 1 4, এভাবে হয়। তো আমি যদি করি তাহলে কি আসতেছে? 4x³ নিলাম এখানে, তাহলে x⁴, এখানে একটা y আছে, আর তুমি একটা y² নিয়ে নাও, একটা y² নিয়ে নাও, নিয়ে নিলে y³ হয়ে যায়। এরপরে তুমি দেখো 9x⁵ y আসতেছে। তো আমার এখানে বানাইতে হবে কত? 9। তো 9 তো আমার আছে এখানে, তো তুমি এখানে প্লাস দেবো, এখানে কেন? এখানেও প্লাস, এখানেও প্লাস, তো 9 দিলাম। আমার এখানে রাখবে x⁴,
4, তার মানে x⁵ হয়ে যায়। দেখো এই একটা আর এই 4টা, তার মানে 5টা। এরপরে কত আছে দেখো, y আছে, তো yটা এখানে আছেই আমার। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি না, সেটা হচ্ছে কি, এই যে মাইনাস চিহ্ন পরিবর্তন করে তোমার কি হয়, কাটাকাটি হয়ে যায়, সেটা অবশ্যই দেখাতে হবে। কিন্তু যদি তুমি এই মাইনাস চিহ্ন না ব্যারি করো তাহলে কিন্তু হবে না। তো তুমি অ্যান্সার লেখো, অ্যান্সার 4x³ y² প্লাস x⁴। তো বন্ধুরা আরও একটি অঙ্ক তোমরা দেখো, 9 নম্বর অঙ্কটি কত সহজে করা যায়। 9 নম্বর অঙ্কটি তোমার আছে হচ্ছে এখানে মাইনাস a³ b³ এটাকে ভাগ করতে বলছে a³ b4 মাইনাস 3a⁷ আর b⁷। এই অঙ্কটি করতে হবে, এই অঙ্কটি করতে হবে। তো তুমি দেখো এখানে আমার কি আছে, a³ আছে, ভালো কথা, এখানে কিন্তু মাইনাস আছে, তো তোমাকে এখানে মাইনাস নিতে হবে, কিন্তু মাইনাস নিতে হবে। মাইনাস কী নেব, মাইনাস একটা বি নেব, মাইনাস একটা কী নেব, বি নেব। মাইনাস বি নিলে কত হচ্ছে দেখো, তো মাইনাসে মাইনাসে প্লাস a³। আচ্ছা, এরপর কি আসতেছে b4, দেখো এই b³ আছে এখানে আর একটা b, তার মানে b4। তো তুমি যদি এখানে কাটাকাটি করো, এখানে এটা থেকে যাচ্ছে মাইনাস 3a⁷ b⁷। তো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মানে তোমার কোনো চিন্তা নেই, আর মাইনাস নেওয়ার প্রয়োজন নাই, মানে এখানে একটা প্লাস নিলেই হয়ে যাবে। প্লাস কত নিবা তুমি দেখো, 3 নেও, মাইনাস, তাহলে প্লাস মাইনাসে -3। আচ্ছা, এ কোন কয়টা আছে, 3টা আছে, তো তুমি এখানে নাও এ কত নিবা, a4, তো a⁷। আচ্ছা, বি কয়টা আছে, এখানে 3টা আছে, তো তুমি কয়টা নিবা, বি 4টা নিবা, b⁴ নিবা, b⁴। তো তোমার নর্মালি হয়ে যাচ্ছে b⁷। এবার এটাকে প্লাস যদি তুমি করে দাও তাহলে কাটাকাটি করলে এখানে 0 এসে দাঁড়াচ্ছে। তো তুমি অ্যান্সার লেখো, অ্যান্সার -b প্লাস 3a4 b4। তো বন্ধুরা তোমরা অঙ্কগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। আর যদি কোনো অঙ্কে তোমাদের সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, যারা সাবস্ক্রাইব করোনি তাহলে পরবর্তী ভিডিওটির আপডেট তুমি খুব সহজেই পেয়ে যাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সাবধান থাকো। আল্লাহ হাফেজ।